আপনারা কি রোডে ঘাটে সালাম দেন মানুষকে? কই, আমি তো দেখি না। সালাম দিতে হবে। সালাম দিলে কয়টি উপকার আছে কইতে পারেন? সালাম দিলে 4টি উপকার আছে। আল্লাহ তাআলা মানুষকে সালাম দিতে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? মানুষকে সালাম দেওয়ার জন্য উৎসাহ করছেন। বুঝছেন? সালামটা দিতে হবে কোথায়? যখন কারোর সাথে সাক্ষাৎ হয়, কারোর সাথে দেখা হয়, তখনই কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম দিবেন কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, সে 10 নেকি পেল। আবার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে 20 নেকি পেল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে উত্তম রূপে কি করা? সালাম দেওয়া। এবং উত্তম রূপে সালামের উত্তর জবাব দেওয়া। ঠিক আছে? আপনারা তো সালাম দেনও না, মানুষের নেনও না। সালাম কি করতে হবে? মানুষকে দিতে হবে। আপনি যদি সালাম দেন, তাহলে আপনার পরিবার পরিজনের মধ্যে আপনার সাথে ভালোবাসা সৃষ্টি হবে। আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি ঘরে যাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার মাকে যখন সালাম দিবেন, আপনার মার প্রাণটা জুড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন কি করো? তোমার পরিবার পরিজনকে কি করো? সালাম দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার জন্য মানুষকে বারবার কি করছেন? তাগিদ দিয়েছেন। সালাম দিলে মানুষের সাথে মিল মহব্বত বাড়ে, একে অপরের সাথে কি হয়? সম্পর্ক হয়। একজন শত্রুকে যদি আপনি সালাম দেন, তাহলে এই সালামের মাধ্যমে, সালাম মানে কি? শান্তি, রহমত। সালাম একটি আল্লাহর নাম। আপনি যদি একজন শত্রুকে কি করেন? সালাম দেন, তাহলে এই সালামের দ্বারা ওই শত্রুর মনও কি হয়ে যায়? ভরে যায়। শত্রুর মন কি হয়ে যায়? তার মনে যে আপনার প্রতি ক্ষোভ, এই ক্ষোভ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় সালামের মাধ্যমে। তাহলে আমরা আমাদের পরিবার পরিজন কি করব? সালাম দেব। আপনি যদি আপনার পরিবার পরিজনকে সালাম দেন, মা বাবা ভাই বোন, হ্যাঁ, স্ত্রী পরিবার, এদেরকে যদি সালাম দেন, তাহলে কি আপনার ঘরে বরকত হবে। অনেকে বলে যে হুজুর ঘরে কি নাই? শান্তি নাই, বরকত নাই। হবে কোথা থেকে? আপনি তো ঘরে সালাম দেন না। শুধু ঘরেই না, যেই কোনো জায়গায় আপনি সালাম দিবেন, এই সালামে আপনার কী হবে? অনেক বরকত হবে। এই সালামে মানুষের দোয়া অর্জন করতে পারবেন। আপনি যদি মানুষকে সালাম দেন, মানুষ বলবে না ছেলেটা খুব ভালো, হ্যাঁ, কোন বংশের সে। আপনার বংশকে নিয়ে কারা কী করবে? আলাপ আলোচনা করবে, এই ছেলেটা অনেক ভালো। হ্যাঁ, এই কারণে সালাম দিবেন বেশি বেশি। সালাম দিলে মানুষের দোয়া অর্জন করতে পারবেন, নেকি অর্জন করতে পারবেন। তারপরে কি? সালাম দিলে বরকত হবে। হ্যাঁ, কারণ সালাম একটি আল্লাহ তাআলার নাম। একটি কি? আল্লাহ তাআলার নাম। এই কারণে বেশি বেশি সালাম দিবেন। নাকি ওস্তাদেরকে দেখলে এখন চুপ করে হাঁটবেন? আমরা আমাদের ওস্তাদেরকে দেখলে এখনো কি করি? সাইকেল থেকে নেমে সালাম দিয়া, মানে হেঁটে হেঁটে এসে তারপর সালাম দিই। আর আপনারা ওস্তাদেরকে দেখলে তো সালাম তো দূরের কথা, সাইকেল থেকে নামার তো দূরের কথা, সালামও দেন না। রাস্তা দিয়ে হাঁটান দিলে হোগাড়ে রাস্তায় ঘুরিয়ে দেন। হ্যাঁ, হুজুরে তো না দেয়। আমরা যদি হুজুরে দেখে যদি কী করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর ভালো আছেন, এই কথাটা কি বলতেন, তখন ওস্তাদ মনে করতেন না আলহামদুলিল্লাহ ছেলেটা কি আছে? খুব ভালো আছে, ছেলেটা সালাম দিয়েছে, মন থেকে একটা দোয়া আসতো। এখানে প্রত্যেকের সবাইকে দেখলে সালাম দিবেন? দিবেন তো সবাইকে সালাম? তাহলে সবাইকে সালাম দিবেন। সালাম একটি মর্যাদাপূর্ণ বাক্য, বুঝছেন? সালাম দিবেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কী করতেন? সবসময় পালন করতেন। ছোট বড় সবাইকে কী করতেন? সালাম দিতেন। এই কারণে আপনারা আপনাদের যে সমস্ত ছোটো ছোটো ভাই বেড়াদের আছে, তাদেরকে স্নেহ করবেন, দেখার সাথে সাথে সালাম দিবেন। ঠিক আছে? কথা বলতে গেলে আদরের সাথে কথা বলবেন। হ্যাঁ, আর আপনি কথা বলতে যায় যদি মানে ঘাঘু ঘাঘু টাইপের যদি কথা
আপনার মুখ দ্বারা বাইর করেন, তাহলে ওই ছেলে সন্তান ওই বাড়ি ওই ছোটো ছোটো বাইরেও কী করবে, মানে আপনার থেকে শিখে শিখে তাদের কথাবার্তা কী হবে যে ঘাঘু ঘাঘু হয়ে যাবে, মানে কথাটা শক্ত হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে সবসময় সালাম দিবেন। ঠিক আছে, দিবেন তো আজকে থেকে সালাম? এ পর্যন্তই থাকলো। হ্যাঁ, পড়া শুরু করেন।